তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার তরফ থেকে আধার ভেরিফিকেশনের জন্য এসএমএস কিন্তু এইভাবে পাঠানো হচ্ছে। এবার যদি আপনার মোবাইলে এরকম এসএমএস এসে থাকে, এবার আপনি আধার ভেরিফিকেশন কিভাবে করবেন দেখুন। এই আধার ভেরিফিকেশন যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে যাদের মোবাইলে বাংলা আবাস যোজনার তরফ থেকে এরকম আধার ভেরিফিকেশনের জন্য এসএমএস পাঠানো হচ্ছে, তারা কিভাবে আধার ভেরিফিকেশন করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এই যে আধার ভেরিফিকেশন আপনি করবেন, এটা অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনি বাড়িতে বসে নিজে থেকে করতে পারবেন, নিজের মোবাইল থেকে করতে পারবেন। কোনো রকম সমস্যা নেই, কোথাও যেতে হবে না। কিন্তু তবে বলে রাখি, যাদের মোবাইল কিন্তু কোনো রকমের এসএমএস আসেনি, তারা কি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওতে প্রথম আপনি দেখে দেবো বাংলা আবাস যোজনার জন্য আধার ভেরিফিকেশন কিভাবে অনলাইনে করবেন সেটা কিন্তু দেখে দেবো, এবং সঙ্গে যাদের মোবাইলে কোনো রকমের এসএমএস আসেনি তারা কি করবেন সেটা কিন্তু তারপরে আপনাদের জানিয়ে দেবো। এর সঙ্গে বাংলা আবাস যোজনার কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এরকম কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। এবার যদি আপনার মোবাইলে এরকম একটি এসএমএস এসে থাকে বাংলা আবাস যোজনার তরফ থেকে, এই এসএমএস দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার কিন্তু এই লিঙ্কটা কেন পাঠানো হচ্ছে, তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য আপনার মোবাইলে যদি বাংলা আবাস যোজনার যে আধার ভেরিফিকেশন করার জন্য আপনার মোবাইলে যদি এরকম এসএমএস এসে থাকে, এই এসএমএসের মাধ্যমে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য আপনার মোবাইলে এরকম এসএমএস এলে প্রথমে আপনি চেক করে নেবেন যে এটা কোথা থেকে এসেছে। এখানে যদি লেখা থাকে যে HTTPS যে undertaking.wb.gov.in এরকম লেখা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু বাংলা আবাস যোজনার তরফ থেকে এই লিঙ্কটি পাঠানো হচ্ছে, এবং এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো প্রথম আপনাকে দেখে দিই যাদের কিন্তু এরকম এসএমএস এসেছে তারা আধার ভেরিফিকেশন কীভাবে করবে, অথবা যাদের কিন্তু কোনো রকমের এসএমএস আসেনি, অথবা কোনো কারণে আপনার এই যে এসএমএসটা এসেছে নাকি আপনার মনে নেই, অথবা কোনো কারণে এই এসএমএসটা ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কীভাবে ভেরিফিকেশন করবে আধার ভেরিফিকেশনটা, সেটা তার পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার যাদের কিন্তু এরকম এসএমএস এসেছে, একটা নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং এরকম একটি অফিসিয়াল পেজই আপনাকে নিয়ে চলে আসবে। এখানে উপরে কিন্তু যে ওয়েবসাইট অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন, যেখানে লেখা রয়েছে নাকি undertaking.wb.gov.in, এখানে লেখা রয়েছে নাকি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে টার্মস কন্ডিশনকে ভালো করে পড়ে এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। কিন্তু তবে বলে রাখি, এখানে কিন্তু অনেক সময় সার্ভার ইরোরের জন্য অনেক রকম কিন্তু ইরোর দেখায়। তো এইভাবে দেখা যায় ভ্যালিডেশন ইরোর দেখায়, অথবা অন্য কোনো যদি আপনার ইরোর দেখায়, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এক দুবার আপনি ট্রাই করবেন, আপনার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে তারপরে ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। এই ইরো যদি কোনো কারণে দেখায়, সেক্ষেত্রে এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু এটা সাকসেসফুল এইভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে সাকসেসফুল হয়ে ইউডিন জেনারেট সাকসেসফুল এইভাবে হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরকম দেখার পর যে আন্ডার প্রসেসিং লেখা আছে দেখতে পাচ্ছেন, ইউডিন জেনারেশন আন্ডার প্রসেস এরকম লেখা থাকবে। তারপরে আপনি একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি কনসার্ন কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। এখানে কিন্তু আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমি শ্রী বা শ্রীমতী, আপনার নাম লেখা থাকবে, তারপরে আপনার গ্রামের নাম লেখা থাকবে, এবং লেখা রয়েছে যে আমার গ্রামের যে আমার কাঁচা বাড়িতে থাকি, আমি ঘোষণা করছি যে আমার যে মাসিক আয় 15,000 টাকার এর নিচে এর বেশি নয়। তো এই জন্য আমি বাংলা যে বাড়ি বানানোর জন্য আমি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সহায়তায় আবেদন করছি, এরকম লেখা থাকবে। তারপর নিচে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনার ব্যাঙ্কের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর অটোমেটিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো ভালো করে দেখে নেবেন এবং ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আরও দেওয়া রয়েছে যে আমি এতটা ঘোষণা করছি যে আমার সকল তথ্য, আমি যে জ্ঞান মতো সত্য এবং সমস্ত কিছু আমি নিজে শেয়ার করছি, এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ যে আপনার যে কনসার্ন, যে আপনি যে এই বাংলা আবাস যোজনার জন্য আপনি আবেদন করেছেন, অথবা আপনার নামটা এসেছে এই যে বাংলা আবাস যোজনাতে, সেক্ষেত্রে আধার যে ভেরিফিকেশান আপনি করছেন, সেক্ষেত্রে আপনি সমস্ত ডিটেলস আপনি ঠিকঠাক দিয়েছেন, অথবা আপনার নিজের জ্ঞান মতে আপনি সমস্ত ডিটেলস কিন্তু আপনি ভেরিফাই বা নিজের ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু করছেন। তো এরকম একটা কনসার্ন ফর্ম কিন্তু শো হয়ে যাবে, এটা ভালো করে দেখে নেবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্ট্যাটাস অ্যাকসেপ্ট এবং
ইউডিএন একটি নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে, এই নাম্বারটা আপনি লিখে রাখবেন, এটা কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন, তারপরে আপনি কিন্তু এটা কেটে দেবেন, ব্যাক করে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার যদি এরকম এসএমএস এসে থাকে বাংলা আবাস যোজনার তরফ থেকে, যদি আপনার মোবাইলে যদি আধার ভেরিফিকেশনের জন্য যদি এসএমএস এসে থাকে, এইভাবে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এবার বলে কি, যাদের কিন্তু কোনো রকমের এসএমএস আসেনি অথবা কোনো রকমের এসএমএস এসেছে নাকি তাদের খেয়াল নেই, অথবা কোনো কারণে এসএমএস ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কী করবেন? সো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, topguide.in, এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসবেন। এখানে বাংলা আবাস যোজনা সম্বন্ধে বিস্তারিত কিন্তু এখানে আর্টিকেল লেখা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশন জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আপনি ক্লিক করবেন, undertaking.wb.gov.in, এখানে চলে আসার পর তারপরে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যদি দেখায় যদি বেনিফিশিয়ারি যে নট রেকর্ড অথবা এসএমএস নট ফাউন্ড এরকম যদি দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে নাম কিন্তু বর্তমানে নেই, বা আপনার কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনাকে এসএমএস পাঠায়নি। কিন্তু যদি কোনো কারণে আপনার এসএমএসের বা লিঙ্কের দ্বারা আপনি যদি করতে না চান, অথবা যদি আপনার এসএমএসটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে যাদের, তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করে নেবেন, ঠিক আছে। যদি এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যায় এবং আধার নাম্বার বসানোর জায়গা চলে আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু যে আপনার নাম কিন্তু বাংলা আবাস যোজনায় যে লিস্টে রয়েছে এবং আপনাকে আধার ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি আধার ভেরিফিকেশান করে নেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার লিঙ্কে ক্লিক না করেও বা লিঙ্কের মাধ্যমে আধার ভেরিফিকেশান না করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আধার ভেরিফিকেশান আপনি নিজে থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আগে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে আমার এসএমএস কোনো কারণে ডিলিট হয়ে গেছে, অথবা সারাদিনে অনেক এসএমএস আসে, তো সেক্ষেত্রে সেই বাংলা আবাস যোজনার তরফ থেকে এসএমএস কি পাঠানো হয়েছে নাকি খেয়াল নেই বা লক্ষ্য করেনি, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এসএমএস না হলেও কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে যে undertaking.wb.gov.in এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আপনার মোবাইল নাম্বার বসিয়ে সেই ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপরে আধার নাম্বার বসানোর জায়গা আসবে, তারপরে সেখান থেকেও আপনি আধার ভেরিফিকেশান করতে পারেন, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার? এবং সঙ্গে বর্তমানে কিন্তু যে এই যে বাংলা আবাস যোজনার যে একটি লিস্ট কিন্তু বর্তমানে যে পঞ্চায়েতে পাঠানো হয়েছে, সেটা কিন্তু কাদের, তো যাদের কিন্তু কোনো কারণে ব্যাংকের সমস্যা রয়েছে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণে ভেরিফিকেশান হয়নি, বা ব্যাংকের কোনো রকম সমস্যা হয়েছে, তাদের কিন্তু লিস্ট বর্তমানে পাঠানো হয়েছে। এবার আপনি সেই পঞ্চায়েতে গিয়ে অথবা ব্লক অফিসে গিয়েও আপনি সেখানে চেক করে নিতে পারেন যে আপনার কোনো রকমের ব্যাংকের কোনো রকম সমস্যা হয়েছে নাকি, অথবা যদি আপনার সমস্যা থাকে ব্যাংকের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে ব্লক বা পঞ্চায়েত তরফ থেকে আপনাকে কল করা হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনাদের আজকের ভিডিওতে কী দেখালাম, যে আপনার যদি বাংলা আবাস যোজনার তরফ থেকে যদি আপনার এসএমএস এসে থাকে, বর্তমানে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, যদি আপনার মোবাইলেও আধার ভেরিফিকেশনের জন্য বাংলা আবাস যোজনার তরফ থেকে যদি এসএমএস পাঠানো হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে ভেরিফিকেশান করবেন সেটা জানিয়ে দিলাম। এবং যাদের কিন্তু কোনো কারণে এসএমএস আসেনি অথবা এসএমএস এসে নাকি খেয়াল নেই, তারা কীভাবে নিজে থেকে ভেরিফিকেশান করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবং সঙ্গে জানিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু পঞ্চায়েতে যে যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে সমস্যা রয়েছে, তাদের কিন্তু বর্তমানে লিস্ট কিন্তু পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে আপনি ভেরিফিকেশান করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, যে পঞ্চায়েতে গিয়ে অথবা পঞ্চায়েত তরফ থেকে কল করলে আপনার সেখানে কিন্তু গিয়ে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। এই আধার ভেরিফিকেশান আপনি কমপ্লিট করার পর তারপর কিন্তু আপনার যে ব্যাঙ্ক খাতাতে টাকা ট্রান্সফার করা হতে পারে। এবং যদি সঙ্গে পঞ্চায়েত তরফ থেকে অথবা ব্লক অফিস থেকে যদি আপনার অ্যাকাউন্টের সমস্যার জন্য যদি কল করে, সেক্ষেত্রে সেখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে নেবেন, তারপরে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য, ওকে। এবার এই বাংলা আবাস যোজনা নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।